আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা যে অঙ্কগুলো করব, আমি অঙ্কগুলো মোটামুটিভাবে এই যে বোর্ডে দেখো সুন্দর করে লিখে রেখেছি। আমরা আজকে এই তিনটা অঙ্কই কমপ্লিট করব। তোমরা যদি মনোযোগ দিয়ে এই অঙ্ক তিনটা একটু ভালো করে দেখো, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই অঙ্কগুলো করার পরে অর্থাৎ অধ্যায়টা শেষ হওয়ার পরে আমি কিন্তু এগুলো দিয়েই সৃজনশীল যেভাবে আসে সেই সৃজনশীলগুলো মোটামুটিভাবে কি করব, কমপ্লিট করে দেব। তো দেখো আমরা শুরু করি। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটা কমপ্লিট করব। দেখো তো আমাদের 6 নম্বর অঙ্কটা কি আছে, আগে সুন্দর করে আমরা অঙ্কটাকে পড়ে নিব। দেখো তো p মাইনাস কিউ ইকুয়াল টু 5, p মাইনাস কিউ ইকুয়াল টু 5, p কিউ ইকুয়াল 3 হলে p কিউ মাইনাস কিউ কিউ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে অর্থাৎ আমাদের যে দুটো মান আছে, এটার মান আছে আর এটার মান আছে, এই দুটো মান দিয়ে আমাকে এইটার মানটা নির্ণয় করতে হবে। তে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে সর্বপ্রথমে দেওয়া আছে আমরা লিখে ফেলব। দেখো কি দেওয়া আছে আমাদের, p মাইনাস কিউ, p মাইনাস কিউ ইকুয়াল টু আমাদের 5 আর p কিউ এটার মান হচ্ছে 3। তাহলে আমরা কি লিখলাম যে p মাইনাস কিউ ইকুয়াল টু 5 টা লিখব, p কিউ ইকুয়াল টু 3 লিখব। লেখার পরে আমাদের যেটা আছে এটা কি আমরা জানি। দেখো তো এখানে কি আছে, p কিউব মাইনাস কিউ কিউব, অর্থাৎ এটার জন্য তোমাদের যেটা জানার সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা আমাদের এখানে জানতে হবে। তোমরা যদি সেই অনুসিদ্ধান্তটা না জানতে পারো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তাহলে আগে চলো আমরা অনুসিদ্ধান্তটা আগে দেখে নিই যে আসলে অনুসিদ্ধান্তটা কি আছে। দেখো তো a কিউব মাইনাস b কিউব, এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা তাহলে অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের যে অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তটা আমরা মোটামুটি ভাবে এখানে লিখলাম। তোমরা এটা কিন্তু সাথে সাথে কি করবা, মুখস্থ করে ফেলবা, কারণ অঙ্কগুলো যদি তোমরা করতে যাও তখন কিন্তু আমাদের সেই অনুসিদ্ধান্তগুলো সূত্রগুলো কাজে লাগবে। তাই আমাদের a কিউব মাইনাস b কিউব এর অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এই অনুসিদ্ধান্ত দিয়েই আমাদের এটা কিন্তু কাজ করতে হবে। দেখো আমরা এখানে দেখো এটার সাথে এটা কিন্তু পুরোপুরি কি আছে, একটা মিল আছে। দেখো a কিউব এখানেও p কিউব, এখানে দেখো b কিউব এখানে q কিউব, অর্থাৎ যেখানে a সে জায়গায় আমি লিখব p, যেখানে b সে জায়গায় লিখব কত, q। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এটার অনুসিদ্ধান্ত কি আসে, p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3pq ইনটু p মাইনাস কিউ। আমি কিন্তু টোটালি দেখো এটার সাথে মিল রেখে সূত্রটা লিখেছি অনুসিদ্ধান্তটা। তাহলে p কিউব মাইনাস q কিউব এর অনুসিদ্ধান্ত p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3pq ইনটু p মাইনাস কিউ। এখন আমরা কি করব, দেখো আমাদের অনুসিদ্ধান্ত কিন্তু লেখা মোটামুটি শেষ। এখন আমরা শুধুমাত্র মানগুলো বসাবো। কি করব, মান বসাবো। দেখো তো তোমাদের এটা মান কত আছে, একটু উপরের দিকে খেয়াল করবো কিন্তু আমরা। দেখো এটার মান আমাদের টোটালি আছে 5, তাহলে আমি 5 লিখব। তার উপরে কিউব আছে, আমি কিউব দিব প্লাস 3, p কিউ এর মান আমাদের আছে এখানে 3, আমি সেই 3টা দিব। p মাইনাস কিউ এর মান যেটা আছে এটা 5, আমি এটা দিব। তাহলে দেখো আমরা কি করলাম, এখানে p মাইনাস কিউ এর যে মানটা আমি সেই মানটা লিখব। লেখার পরে এর উপরে আমাদের কিউব আছে, আমি সেই কিউবটাই দিলাম প্লাস 3, p কিউ এর মান কত 3 আছে, এরপরে আমরা p মাইনাস কিউ এর মানটা 5 সেটা লিখলাম। লেখার পরে এখন দেখো তো 5 এর উপর যখন কিউব হয় তখন মানটা কত হয়, আমাদের 5 এর উপর কিউব দিলাম মানে হচ্ছে 125, 5 এর উপর কিউব মানে 125। এরপরে এই তিনটাকে আমরা কি করব, গুণ করে ফেলবো। দেখো 3 3 কে 9, 5 9 কত হয় 45, 3 3 কে 9, 5 9
45, আমরা সেই 45টা লিখে ফেলবো। এখন দেখো তো 125 আর 45 এই দুটো যোগ করলে আমাদের কত আসে? 5 5 5 10 এর শূন্য হাত থেকে 1, 4 আর 2 6 আর 1 7, আর এই 1 করতে 1। এই হচ্ছে আমাদের অ্যানসারটা 170। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম দেখো, আমরা প্রথম অবস্থায় যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। তারপরে দেখো এই যে p - q এর মান 5 এটা লিখলাম, pq এর মান 3 এটা লিখেছি। এরপরে সরাসরি আমরা জানি কি, যেটা মান বের করতে বলেছে pq মানে pq - qq, এটার অনুসিদ্ধান্ত p - q হোল কিউব প্লাস 3pq ইনটু p - q। আমরা কিন্তু এটা লিখেছি এই যে এই সূত্রটা অনুসিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। তারপর দেখো আমরা সরাসরি এটা মান বসাবো। এটার যে মানটা আছে আমাদের এখানে 5, সেই 5টা লিখবো, তার উপরে কিউব আছে প্লাস 3 তো থাকবেই, pq এই যে pq এর মানটা হচ্ছে 3 সেটা লিখলাম, p - q এর মানটা 5 সেটা লিখবো। এটার উপর কিউব করলে আমাদের মানটা 125 আছে, এই দুটোতে এটাকে গুণ করলে 45, এই দুটো যদি যোগ করি তাহলে মানটা হচ্ছে 170। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। নিশ্চয়ই তোমরা বুঝেছো। আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা আর কমেন্টসে লিখবা যে আসলে কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। তোমাদের কমেন্টসগুলো পড়তে আমি অনেক ভালোবাসি, তোমরা মোটামুটি ভাবে একটু করে কমেন্টস লিখবা। আচ্ছা, এরপরে দেখো আমরা পরের অঙ্কটাতে চলে যাব। পরের অঙ্কটা কি আছে দেখো, এখানে পরের অঙ্কটা আমাদের বলেছে দেখো যে x - 2y, x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মানটা নির্ণয় করতে বলছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু মোটামুটি ভাবে একই কোয়ালিটি, জাস্ট একটু বুঝে কিন্তু কমপ্লিট করা। তোমরা যদি ভালো করে একটা বোঝো তাহলে কিন্তু মোটামুটি আর কোনো অঙ্কটা সমস্যা হওয়ার কথা নয়। তাহলে দেখো তারপরও আমরা করে ফেলি। আমরা এখানে দেখো তাহলে দেওয়া আছে, বা তোমরা উত্তর লিখতে পারো বা সমাধান লিখতে পারো, যেটাই হোক এটার অর্থ হচ্ছে সমাধান। আমরা দেওয়া আছে এটা লিখে ফেলি। দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, আমাদের x - 2y এর মান 3 এটাই দেওয়া আছে, আর অন্য কিছু দেওয়া নাই। এখন সরাসরি এটার মান নির্ণয় করতে বলেছে। আমরা এখন প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে যে মান, যার মানটা বের করতে বলেছে আমরা কিন্তু সেইটা লিখে দিব, x³ - 8y³ - 18xy। এখন দেখো আমরা যে কাজটা করব, এটাকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব। কিভাবে সূত্রে ফেলা যায় দেখো তো, x এর উপর আমরা কিউব দিলে x³ হয়ে যায়। এখানে 8y কে আমরা কিউবে নিয়ে আসব, অর্থাৎ 2y লিখে যদি কিউব দেই তাহলে আমাদের 8y³ হয়ে যায়। কারণ দেখো 2 এর উপর কিউব দিলে 8, y এর উপর কিউব দিলে y³। আর এইটা যা আছে আমরা তাই লিখে দেব। এখন দেখো এইটা দেখো x³ - 2y³ এটা হচ্ছে a³ - b³ এর আমরা অনুসিদ্ধান্তটা ফেলবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি, তাহলে a - b হোল কিউব প্লাস 3, a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, ইনটু a - b, তারপরে বাকিটা যা আছে আমরা দিয়ে দিলাম। একটু ভালো করে দেখো, আমি এটাকে কিন্তু a বলছি আর এটাকে কি বলছি, b বলছি। তাহলে এটা যদি আমি ab বলে থাকি তাহলে a - b হোল কিউব, এরপরে প্লাস সূত্রে 3, a মানে হচ্ছে প্রথমটা, b মানে হচ্ছে দ্বিতীয়টা, ইনটু a - b, তার মানে প্রথমটা আবারও লিখে দিব, আর এটা যা আছে তাই থাকবে। এখন দেখো, এখন আমরা সরাসরি মানগুলো বসাই, তাহলে আমাদের চলে আসবে। দেখো এটার মান কত, তোমরা কিন্তু নিচে নিচে লিখবা। এটার মান কত, এটার মান হচ্ছে 3, তার উপরে কিউব আছে আমি কিউব দিব, প্লাস 3। এই যে দেখো এর সাথে একটা আমাদের 2xy আছে, বা আমরা গুণ করে দিতে পারি, অথবা মান যেটা আছে সেটা লিখতে পারি। আচ্ছা দেখো 3 আছে, 3 লিখলাম, তারপরে আমরা যেটা আছে সেটাই দিব 2xy, একটু সাজিয়ে লিখলাম, 2টা আগে লিখেছি, xyটা পরে লিখলাম। এইটার যে মানটা আছে আমি সেই মানটাই লিখব,
আর এরপরে বাকিটা আমি এখানে দিয়ে দিব। দেখো যা আছে টোটালি লিখেছি। তাহলে আমি কি করলাম আরেকবার একটু দেখি এটার যে মানটা আছে। দেখো তো এটার মান কত, এটার মান হচ্ছে কিন্তু 3। আমি তাই এর জায়গায় 3 লিখেছি। তারপরে এখানে কি আছে, কিউব আছে, তাহলে আমি সেই কিউবটাই দিয়েছি প্লাস। এখন দেখো আমি 3 লিখলাম, এই 2টা লিখলাম, আর এই এক্স ওয়াই দুটো একসাথে লিখেছি, এতটুকুই পার্থক্য, আর অন্য কিছু না। আর এর মানটা আমাদের কত আছে, এর মানটা কিন্তু অলরেডি আমরা কিন্তু এখানে 3 দেওয়া আছে, তাই 3টা লিখলাম। আর এই পাশে যা আছে সেটা তো কোনো কথাই নাই, ওটা নেমেই আসবে। এখন দেখো 3 এর উপর কিউব করলে আমাদের কত আসে, 27। তোমরা ক্যালকুলেটর ইউজ করে এই কাজটা করবা। 3 এর উপর কিউব দিলে হয় 27। তারপরে দেখো এটা গুণ করে ফেলো, প্লাস 3 × 6, 3 6 কত হয় 18, xy থেকে যাবে -18 xy। এখন দেখো তো আমাদের এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, তাহলে আমাদের এখানে 27 থেকে যায়। এটাই হচ্ছে আমাদের অ্যানসারটা, আর অন্য কিছু না। তাহলে চলো আমরা আরেকবার একটু অঙ্কটা ভালো করে একটু দেখে নেই। আমাদের প্রথমে অঙ্কটা খুব ভালো করে আমরা বুঝে নেব। ভালো করে বোঝার পরে আমাদের কি করতে বলেছে, আমাদের মান নির্ণয় করতে বলে, প্রমাণ করতে বলে, দেখাইতে বলে, যে কোনো একটা যেটাই করতে বলে। তা আমরা যেটা এখানে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে, আমরা তাই কিন্তু এই অঙ্কটার মান নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব। লেখার পরে প্রদত্ত রাশি লিখে যার মানটা লিখতে বের করতে বলেছে আমরা সেই মানটার ওই রাশিটা লিখে ফেলবো। তাহলে এটা x³ মাইনাস এই 8y³ কে আমরা ভেঙে লিখব। 2y তার উপর কিউব দিলে দেখো 8y³ হয়ে যায়, আর এটা যা আছে তাই। এখন এটাকে আমরা কি করব, এটাকে a³ - b³ এর অনুসিদ্ধান্ত ফেলবো। সেটা হচ্ছে x - 2y অর্থাৎ a - b হোল কিউব প্লাস সূত্রে 3, a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, তারপরে আমাদের থাকে a - b, আর এই পাশে যা আছে সেটা কিন্তু আমাদের থাকবে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব দেখো, এখন এটার জন্য আমাদের একটা মান আছে উপরে, আমরা সেই মানটাই এর জন্য যে মানটা আছে সেই মানটা তার জায়গায় লিখব। তার উপরে দেখো কিউব আছে কিউব দিব, এই বাকিটা যা আছে সেটা লিখে দিব, আর এখানে এটার জন্য যে মানটা সেটা লিখব, আর ওই পাশেরটা যা আছে তাই থাকবে। এখন 3 এর উপর কিউব করলে আমাদের মানটা আসে 27 প্লাস এই 3 2 আর 3 এটা যদি গুণ করি তাহলে আমাদের 18 xy চলে আসে, আর এটা যা আছে তাই। এখন দেখো এটা প্লাস আর এটা মাইনাস আমাদের কেটে যায়, আমাদের 27 থেকে যায়। এটাই হচ্ছে অ্যানসার। তো তোমরা বাসায় আরো ভালো করে সুন্দর করে খাতায় 2 বা 3 বার করে প্র্যাকটিস করবে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি আরেকবার একটু স্মরণ করে দিই তোমাদের, তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করো নাই একটু সাবস্ক্রাইব করে দিবা। কারণ এই অঙ্কগুলো আমি প্রতিনিয়তই তোমাদের জন্য আপলোড করব, যেন তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। বিশেষ করে যারা ক্যাডেট পরীক্ষা দিবা তাদের জন্য অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্যাডেটের সেই প্রশ্নগুলো দিব। এরপরে তোমরা যারা বিভিন্ন বৃত্তি পরীক্ষাগুলো আছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তো ক্লাসে তো আছেই। তুমি যদি নিয়মিত এই অঙ্কগুলো দেখো, এই ক্লাসগুলো করো, তাহলে দেখবা তোমার সাথে তোমার ক্লাসের কেউই অঙ্কতে পারবে না। ঠিক আছে, তা আমরা পরের অঙ্কটাতে চলে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এখানে বলেছে যে 4x - 3y = 5 হলে প্রমাণ করো যে আমাদের 64x³ - 27 108 কত আছে 80x = 125, অর্থাৎ আমাদের 64x³ - 27 - 180x, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে 125। এখন দেখো আমরা সরাসরি তাহলে লিখে ফেলি যে আমাদের যেটা দেওয়া আছে। দেখো তো দেওয়া আছে কি, দেওয়া আছে 4x - 3y = 5। এখন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, এটাকে লেফট হ্যান্ড সাইড, কারণ এই পর্যন্ত আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ। কারণ এই জায়গাটুকু করে এইখান থেকে এইটা এর মানটা আমাকে 125 বের করতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হবে, না হলে হবে না। তাহলে দেখো
এখানে 64 x কিউব মাইনাস 27 মাইনাস 180 x এটা আছে। এখন দেখো আমরা এগুলোকে ভেঙে ভেঙে লিখব। 64 কে আমরা যদি ভেঙে লিখি তাহলে দেখো এখানে 4x তার উপর কিউব হয়ে যাবে, কারণ 4 এর উপর কিউব করলে 64, x এর উপর কিউব করলে x কিউব। এরপরে আমরা এটাকে 3 লিখে যদি কিউব করি তাহলে দেখো এটা 27 হয়। এরপরে মাইনাস 180 যা আছে আমরা তাই রেখে দিব। এখন দেখো এটাকে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা আমরা পেলব। তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কি বলো দেখি তোমরা? a মাইনাস b হোল কিউব প্লাস 3, a মানে প্রথমটা b মানে দ্বিতীয়টা ইনটু আমাদের a মাইনাস b, আর এটা যা আছে তা থেকে যাবে। আরেকবার বলি, এটাকে আমি a বলছি, এটাকে b বলছি, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3 a b ইনটু a মাইনাস b, আর ওইটা যা আছে তা থেকে যাবে। এখন সরাসরি আমরা মান বসাই দিব। দেখো a 4x মাইনাস 3 এর মান আছে 5, আমি তাই লিখব। এখন প্লাস দেখো এর মানটা 5 লিখলাম, তার উপরে কি আছে কিউব, তাই আমি কিউব দিয়েছি। এই তিনটাকে দেখো 3 4 12 আর 3 12 36x, আর এর জন্য যে মানটা আছে আমরা সেই মানটা লিখে দিব মাইনাস 180x। এখন দেখো আমরা 5 এর উপর কিউব করলে কত আসে এটা তোমরা জানো, তাহলে লিখে ফেলো 125, আর এই দুটোকে যদি গুণ করি তাহলে 180x মাইনাস 180x। এখন দেখো তো আমাদের এটা মাইনাস এটা প্লাস কেটে যায়, তাহলে থাকলো কত 125। দেখো তো আমাদের 125 বের হয়েছে কিনা? বের হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা কি বলছে? প্রমাণ করো, তাই আমরা প্রুভড লিখব বা প্রমাণিত। একটা জিনিস তোমাদেরকে বলি, এটা খুবই একটা কমন মিস্টেক, আমরা মিস করে ফেলি। লেফট হ্যান্ড সাইড দিয়েছি বাট রাইট হ্যান্ড সাইড না দিয়ে প্রুফ দিয়েছি, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যদি লেফট হ্যান্ড সাইড লিখো তাহলে নিশ্চয়ই তোমাকে রাইট হ্যান্ড সাইড লিখতে হবে, তারপরে তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তুমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড না লেখো তাহলে সরাসরি প্রুফ দিবা। ক্লিয়ার? আমার কথা কি বুঝেছো? এখানে যদি লিখো লেফট সাইড তাহলে এখানে কিন্তু রাইট সাইড লিখতেই হবে, তারপরে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ দিবা। তুমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড না লেখো তাহলে এখানেও লেখার দরকার নেই, সরাসরি প্রমাণ দিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এভাবে যদি রুলসটা তুমি ফলো না করো তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে। অর্থাৎ বিভিন্ন এক্সামিনেরা যারা খাতা দেখবে বা তোমাদের যে ক্লাসের টিচাররা আছে তারা হয়তো এটাকে কেটে দিবে, যে তুমি লেফট হ্যান্ড সাইড লিখেছো এখানে রাইট হ্যান্ড সাইড লিখো নাই, তাহলে এটা কেটে দিবে। আবার তুমি প্রমাণ লেখো নাই, সেটা কেটে দিবে। এরকম বিভিন্ন ঝামেলাগুলো হয়। তা আমরা ঝামেলাতে যাব না। লেফট হ্যান্ড সাইড লিখলে অবশ্যই আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো, তারপরে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ দিব। ঠিক আছে? আমরা অঙ্কটাতে আরেকবার আসি। একটু দেখো, আমরা প্রথমে অঙ্কটা ভালো করে পড়ব, পড়ার পরে যা প্রমাণ করতে বলেছে, যেটা করতে বলেছে আমরা সেটা করব। তাহলে আমাদের এখানে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা এটা লিখব যে দেওয়া আছে। লেখার পরে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই অঙ্কটাকে সুন্দরভাবে লিখব। লেখার পরে 64x কিউবকে আমি ভেঙে লিখব। দেখো 64 কে 4x তার উপরে কিউব দিলে আমাদের এটাই চলে আসে। আবার 27 কে ভেঙে লিখব, 3 এর উপর কিউব দিলে দেখো 27 আসে, এটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা যে কাজটা করব, a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের আমাদের অনুসিদ্ধান্তটা a মাইনাস b হোল কিউব প্লাস 3 সূত্র 3, a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, তারপরে a মাইনাস b মানে প্রথমটা লিখে দিব, এটা যা আছে তাই। এরপরে সরাসরি আমরা মানগুলো বসাবো। এটার জন্য কি আছে? এটার জন্য দেখো তো আমাদের মানটা আছে 5, তার উপরে কিউব প্লাস a 3 4 12, 3 12 34x। এটার জন্য যে মানটা আমি সেই মানটা লিখব মাইনাস 180, যেটা আছে সেটা দিব 180x। এরপরে এটার উপর কিউব করলে আমাদের 125, এরপরে এই দুটোকে গুণ করলে 36 আর 5, দুটো গুণ করলে 180x, x x থেকে যাবে, এটা থেকে গেল, এটা মাইনাস এটা প্লাস আমাদের কেটে যাবে,
তারপরে 125, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা। আমি চাই যে এই অঙ্কগুলোতে তোমাদের জন্য আর কোনো প্রবলেম না থাকে। তা ঠিক আছে, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।